স্ত্রী সন্তানের প্রতি দায়িত্বজ্ঞানহীন স্বামী, একটি সামাজিক ও ধর্মীয় পর্যালোচনা। এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন স্বামীর স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। দাম্পত্য জীবনে স্বামীর অবহেলা কিভাবে পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং এর সামাজিক ও ধর্মীয় প্রভাব কি হতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, আজকের আলোচনার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারী লাগবে। আপনার দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসতে সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে পারেন। আর যদি ইসলামিক জ্ঞান অন্বেষণের জন্য এরকম ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধারে মিলবে আলোর সঙ্গেই থাকুন। ধন্যবাদ। প্রিয় ভাই ও বোন, চলুন আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। পরিবার সমাজের মৌলিক একক। স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যের মাধ্যমে একটি পরিবার গঠিত হয়। কিন্তু যখন স্বামী তার স্ত্রী ও সন্তানদের প্রতি দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়েন তখন পরিবারে অশান্তি, বিভ্রান্তি ও সামাজিক অবক্ষয় দেখা দেয়। ইসলাম ধর্মে স্বামীকে পরিবারের কর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি তার স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ, নিরাপত্তা এবং সঠিক দিক নির্দেশনার জন্য দায়বদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, কারণ আল্লাহ এককে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ ব্যয় করে। সূরা নিসা 34। যখন স্বামী তার দায়িত্ব পালনে ব্যর্থ হন তখন তা স্ত্রী ও সন্তানের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সন্তানরা সঠিক দিক নির্দেশনা থেকে বঞ্চিত হয়ে সমাজে বিপদগামী হতে পারে। এছাড়া স্ত্রীর প্রতি অবহেলা পারিবারিক কলহ এবং বিচ্ছেদের কারণ হতে পারে। সমাজে দায়িত্বজ্ঞানহীন স্বামীদের কারণে পারিবারিক বন্ধন দুর্বল হয় এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। ধর্মীয়ভাবে স্বামীর এই অবহেলা গুনাহ হিসেবে গণ্য হয় এবং পরকালে এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। স্বামীদের উচিত তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং তা পালন করা। স্ত্রীদের উচিত স্বামীকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং প্রয়োজনে পরামর্শ প্রদান করা। সমাজের উচিত সচেতনতা বৃদ্ধি করা এবং দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া। স্বামীদের উচিত তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। বিস্তারিত জানুন। দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া শুধু একটি সামাজিক বা ধর্মীয় আহ্বান নয়, এটি একটি সফল দাম্পত্য ও সুস্থ পরিবার গঠনের ভিত্তি। সচেতন স্বামী কেবল অর্থনৈতিক সাপোর্টই নয়, বরং মানসিক, নৈতিক এবং ধর্মীয় দিক থেকেও পরিবারে আশ্রয়স্থল হয়ে ওঠে। ইসলামে স্বামীকে স্ত্রী ও সন্তানের জন্য খাবার, বাসস্থান ও পোশাক সহ প্রাথমিক সব সামর্থ্য প্রদান করা আবশ্যক। কোরআন ও হাদিসে বলা হয়েছে, পিতামাতাকে তাদের সন্তানের জন্য ধারণার সামর্থ্য সহ্য করতে হবে। এতে বোঝা যায় স্বামীর উপার্জন কেবল উপার্জন নয়, তা একটি আইনি ও ধর্মীয় কর্তব্য। প্রতি মুসলিম মা ও সন্তানকে শুধুমাত্র উপার্জনের আশ্রয় নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও সতর্ক মনোযোগ দরকার। যদি সে কাজের চাপ ও ক্লান্তিতে ভোগে, স্বামী সে বিষয়ে সহযোগিতা করবে। সার্বিক মানসিক শান্তি নিয়ে আচরণ করলে পরিবারের বন্ধন দৃঢ় হয়। নেতৃত্ব ও প্রেরণা। ইসলামিক ও খ্রিস্টীয় উভয় ঐতিহ্যেই স্বামীকে মা ও শিশুকে ধর্মীয় ও নৈতিক পথে চালিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। খ্রিস্টীয় বাইবেলে বলা হয়েছে, স্বামীকে হতে হবে সেবক নেতা, যিশুর ন্যায়। শুধু খাদ্য নয়, কথা নয়, মনের দরজায় শ্রদ্ধা প্রতিষ্ঠা করা। ইসলামী সূত্রে হাদিসে বলা হয়, একজন স্বামী তাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অবশ্যই রক্ষা করবে। এছাড়াও তিনি স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনবেন। এইগুলো মনের বন্ধন গড়ে তোলে। স্বামী পরিবারকে শুধুমাত্র শ্রম উপার্জনে নয়, ধর্মীয় পথে চালানোর জন্য দায়িত্বশীল। কোরআনে বলা হয়েছে, হে বিশ্বাসী পুরুষেরা, নিজেদের এবং তোমাদের পরিবারের নিয়মনীতি রক্ষা করো। সূরা আত-তাহরিম। এতে বোঝা যায় ধর্মীয় শিক্ষা ও অনুশাসনের মধ্যে পরিবারকে রাখতে হবে। ইসলাম সকল ক্ষেত্রে সুবিচারের প্রতি জোর দেয়। স্বামীকে ন্যায়পরায়ণ আচরণ নিশ্চিত করতে হবে। যদি স্ত্রী ও সন্তানকে বৈষম্য করবে তবে পরিবারের মধ্যে অবিশ্বাস ও বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। প্রিয় ভাই ও বোন, এখন সংক্ষিপ্ত কিছু টিপস দিয়ে যাই। নিয়মিত যোগাযোগ রক্ষা করুন।
প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট স্ত্রীর অনুভূতি, সমস্যা শুনুন ও পৌঁছান। মানসিক সমর্থন দিন। চাপ, ক্লান্তি হলে কাউন্সেলিং, প্রার্থনা ও ঘোরার ব্যবস্থা করুন। পরিবারে সময় দিন। সপ্তাহে একসাথে ডিনার বা আউটিং করে মানসিক বন্ধন তৈরি করুন। ঋণ পরিশোধ ও বাহ্যিক সাহায্য করুন। ঘর ও বিদ্যাভিত্তিক কাজগুলোতে বাহ্যিক সহায়তা নিন। স্ত্রীর উপর চাপ কমান। ধর্মীয় অনুশীলন। একে অপরকে নামাজ আদায় করতে উৎসাহিত করুন। একসাথে প্রার্থনা করুন। কোরআন বা ধর্মীয় গ্রন্থ পাঠে পারিবারিক সুসংস্কৃতি গড়ে তুলুন। দায়িত্ব সম্পর্কে সচেতনতা মানে শুধু উপার্জন নয়, পরিবারকে ভালোবাসা, শ্রদ্ধা, নৈতিকতার দিক নির্দেশনা ও ধর্মীয় শিক্ষায় সমর্থন করা। একজন সচেতন স্বামী পরিবারের মূল ভিত্তি হয়ে উপনীত হন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করি, তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।